আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত ইফতার প্রাক্কালের প্রোগ্রাম এবং লাইভ অনুষ্ঠান আজকেও শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মিন আদাবিল ইফতার। আমাদের ভাষায় তার শিরোনাম ঠিক করা হয়েছে যে ইফতার তাড়াতাড়ি করার ফজিলত সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। বুখারী শরীফে এসেছে 1957 নম্বর সিরিয়ালে এবং মুসলিম শরীফ 1095 নম্বর এর সিরিয়াল আসছে। অর্থ হচ্ছে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। এবং আবু দাউদের মধ্যে আসছে 2353 সিরিয়ালে, যেটাকে ইমাম আলবানী উত্তম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্না আল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ততদিন পর্যন্ত, বরং আগে বলা হয়েছিল মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, আর আবু দাউদের হাদিসে বলা হয়েছে যে দিন ততদিন পর্যন্ত একেবারে বিজয়ে ভেসে থাকবে। এটা আরো গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু দিন ততদিন পর্যন্ত বিজয় ভেসে থাকবে। লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর, মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। তারপরে কারণ দর্শী বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদ এবং নাসারারা তারা দেরি করে, তারা এই কাজে দেরিতে তারা সুসম্পন্ন করে। এবং এখান থেকেই আমরা বুঝতে পারছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন তাড়াতাড়ি ইফতার করার ফজিলত বোঝাচ্ছেন, ঠিক তদ্রূপ ইহুদ এবং খ্রিস্টানদের থেকে দূরে থাকার একটা আমাদেরকে মূলনীতি বলে দিচ্ছেন। যেহেতু তারা এটাকে দেরি করে, আমাদেরকে যদি তাদের থেকে আলাদা থাকতে হয়, আমাদের স্বকীয়তা বজায় রাখতে হয়, তাহলে তারা যেই কাজে দেরি করে আমাদেরকে সেই কাজ তাড়াতাড়ি করতে হবে, মানে সময় হয়ে গেলে আগে ভাগে করতে হবে। এটা অবশ্যই জানা থাকা বিষয় যে আমরা ইফতার কখন করব, সময় নিশ্চিত হয়ে তাড়াহুড়া করবো না। কারণ আরেক হাদিসে শাস্তির কথা আসছে যে সামান্য মুহূর্ত ধৈর্য না ধারণ করার কারণে মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তাদেরকে ঠোঁট কেটে কষ্ট দেওয়া হচ্ছে। তাহলে আমরা নিশ্চিত হব অবশ্যই, কিন্তু নিশ্চিত হয়ে গেলে যে দেরি করা যাবে না, এর পক্ষে আমরা 2টা হাদিস পেশ করলাম এবং আরো অনেক হাদিস আছে। তার মধ্যে আরেকটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের সম্পর্কে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এসেছে এবং হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকানী রাহিমাহুল্লাহ তার বহুন বিখ্যাত ফাথুল বারীর 4th খণ্ডের 199 পৃষ্ঠায় বলছেন যে এটা সনদ বিশুদ্ধ। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরাউন নাসি ইফতারান ওয়া আবতাউহুম সুহুরা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ তথা সাহাবায়ে কেরামগণ তারা মানব শ্রেণীর মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি ইফতারকারী ছিলেন এবং সবচেয়ে দেরিতে সাহরি গ্রহণকারী ছিলেন। আরেক হাদিসে আসছে, আবু আতিয়া বলছেন, ক্বালা দাখালতু আনা ওয়া মাসরুক আলা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি এবং মাসরুক দুইজনে মিলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম এবং গিয়ে জিজ্ঞাসা করলাম, মিয়া উম্মুল মুমিনিন, হে মুমিন জননী, আহাদুহুমা রাজুলানি আহাদুহুমা ইউআজ্জিলুল ইফতার ওয়া ইউআজ্জিলুস সালাহ ওয়াল আখার ইউআখিরুল ইফতার ওয়া ইউআখিরুস সালাহ আইয়ুহুমা আফদাল। দুই ব্যক্তির মধ্যে একজন ইফতারও তাড়াতাড়ি করে, নামাজও সময় হয়ে গেলে তাড়াতাড়ি করে। এখানে মনে রাখতে হবে, তাড়াতাড়ি মানে কি ওই কাজটা সুসম্পন্ন করতে তাড়াতাড়ি না, সময় হয়ে গেলে ওই কাজটা তাড়াতাড়ি শুরু করা, ওই কাজটার সূচনা তাড়াতাড়ি সময় হয়ে গেলে করা। যেমন নামাজ আউয়াল ওয়াক্তে, এখানে উদ্দেশ্য এটা না যে নামাজকে তাড়াতাড়ি করে আদায় করা, ঠিক ইফতার গ্রহণ তাড়াতাড়ি করে নয়, ইফতারের যেই গ্রহণ করার শুরুটা সময় হয়ে গেলে দেরি না করে শুরু করা, এটা উদ্দেশ্য। তো উনি জিজ্ঞাসা করলেন যে এই মানুষটি কে? তখন তারা বলল যে আব্দুল্লাহ অর্থাৎ ইবনে মাসউদ। ক্বালাত কাযালিকা ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ করে থাকেন বা করে থাকতেন। মুসলিম শরীফের 1099 নম্বর হাদিস। এবং দ্বিতীয় আরেকজন, তার নাম আসছে আবু মুসা, যে কোনো কারণে উনি দেরি করতেন। মোট কথা এখানে প্রশংসা কার করা হলো? ইবনে মাসউদের। কেন করা হলো? যে উনি ইফতার গ্রহণে
গড়িমসি করতেন না, বরং সময় হয়ে গেলে তড়িগড়ি করে ইফতারটা গ্রহণ করতেন। আরো দেখুন আরেকটি হাদিস মাজমাউ জাওয়াইদ এবং তাবরানীতে আসছে, এবং সহিহ আল জামির মধ্যে এটাকে ইমাম আলবানী বিশুদ্ধ বলেছেন যে সালাতুন অথবা সালাতুন মিন আখলাকিন নবুওয়া, যে তিনটি জিনিস হচ্ছে নবীদের চরিত্রের মধ্যে শামিল। আল্লাহু আকবার। তার মধ্যে একটা হলো যে তাজিরুল ইফতার ও তাখিরুস সুহুর ওয়া ওয়াদুল ইউমনা আলাল ইউসরা, ইফতার তাড়াতাড়ি গ্রহণ করা আর সেহরি দেরিতে গ্রহণ করা, আর নামাজের মধ্যে বাম হাতের উপর ডান হাত স্থাপন করা। এটা হলো নবীদের স্বভাব। আমাদের অনেকে যেটাই হোক, আপনি দলিলের ভিত্তিতে শক্তিশালী হলো বুকের উপর হাত বাঁধা, কেউ যদি নাভির কমপক্ষে উপরে বাঁধে তাও চলে, এটা সবচেয়ে মানে যারা নিচের দিকে শক্তিশালী বলে কথা বলেন, যদিও এটা সনদের দিক থেকে গ্রহণযোগ্য না, কিন্তু অন্তত নাভির উপরে হলে এটা বিভিন্ন দিক থেকে চলে বা মানায়। তো যাই হোক, এটা তো তারা বাঁধতেছেন, আরেক দল আরো শক্তিশালী হিসাবে বুকের উপর বাঁধতেছেন, কিন্তু একদল বাঁধেই না। তাদের জন্য এটা প্রতিবাদ হচ্ছে যে নবীদের স্বভাব হলো যে নামাজের মধ্যে বাম হাতের উপরে ডান হাতকে স্থাপন করা, এটা নবীদের স্বভাব। হাদিসের হাওয়ালা আপনারা একটু আগে শুনেছেন। আচ্ছা, তাইলে আমরা এই ধরনের হাদিস সহ আরো অনেক হাদিস কিন্তু আছে, কিন্তু সেগুলোর হাদিস সনদকে ইমাম তিরমিজি বিশুদ্ধ বললেও যে আহাব্বু ইবাদি ইলাইয়া, আল্লাহ বলছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমার বান্দা হচ্ছে আজালুহুম ইফতারান, যে ইফতারটা তাড়াতাড়ি করে। ইমাম তিরমিজি কিন্তু এটার হাসান বলছেন, সনদকে মানে উত্তম, কিন্তু এর পরবর্তীতে অন্যান্য মুহাদ্দিসগণ এটাকে দুর্বল বলছেন, সেজন্য আমরা এটা বললাম না। কিন্তু তারপরেও তো অর্থগত দিক থেকে এবং এখানে যে ইনফরমেশন গুলো আমরা পেলাম, এখান থেকে আমরা বুঝতেই পারি যে আমরা যেমন বলি যে শুভ কাজে দেরি নেই, ঠিক তদ্রূপ এটাও একটা কিন্তু ভালো কাজ। আপনি এখন ইফতার করতেছেন, এটা কিন্তু আল্লাহর একটা নির্দেশ। সেই জন্য রোজাদারের যে আনন্দ ঘন মুহূর্তের মধ্যে যে এটা একটা ইফতার, তার একটা ব্যাখ্যা তো হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রোজার তৌফিক পেয়েছি, সেজন্য আমি আনন্দিত যে এখন শেষ পর্যন্ত আমি পৌঁছেছি। ঠিক তার আরেকটা অর্থ, এটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়, যে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অনুমতিতে আমি যে সারাদিন উপাস ছিলাম, এই রোজা ব্রত পালন করেছিলাম, এটার পরিসমাপ্তি ঘটতেছে। আল্লাহ পাক আমাকে তার অনুমতিক্রমে তিনি অনুগ্রহ করেছেন, আমি এখন খাবার গ্রহণ করতে পারছি। এই দৃষ্টিকোণ থেকে এটাও কিন্তু নিন্দনীয় নয়। তো সেই জন্যে এটা তো ভালো কাজ, সব দিক থেকে ভালো। আমি যে রোজাটা সুসম্পন্ন করলাম, শেষে পৌঁছলাম, ভালো। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন অনুমতি দিচ্ছেন, আল্লাহর অনুমতি ক্রমে খাদ্য গ্রহণ করাও কিন্তু তাহলে এটা ইবাদত। আল্লাহু আকবার। এই কথাটা আমরা অনেকেই খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন খাদ্য থেকে বিরত থাকা ছিল ইবাদত। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের টাইম হয়ে গেলেই আমাদেরকে অনুমতি দিয়েছেন, এবার খাদ্য এই সময় গ্রহণ করা এবং রোজা ভাঙাটা হলো ইবাদত। এটা বুঝতে হবে, ইবাদত। তাহলে আল্লাহর নির্দেশে আপনি উপভোগ্য কোনো জিনিসকে গ্রহণ করলে ইবাদত হয়। এবং এটার বুঝার জন্য ওই হাদিসটা সামনে রাখলে সহজ হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে স্বামী তার স্ত্রীর মুখে যে লোকমাটা রাখে সেখানেও সওয়াব পায়। কেন সওয়াব পায়? সাহাবাগণ যখন জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে সে যদি সেটা অপাত্রে ব্যবহার করতো, মানে বেবিচারে লিপ্ত হয়ে করতো, তাহলে এটা পাপ হতো কিনা। তারা বললেন যে অবশ্যই। তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে বললেন যে সে যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার স্ত্রীর সাথে এই আচরণটা করলো, সেই জন্য এখানেও তার জন্য সওয়াব রয়েছে। আল্লাহু আকবার। তাহলে এটা তো শুভ কাজ। তো শুভ কাজে তো দেরি নেই, মানে খাদ্য গ্রহণ করা আল্লাহর অনুমতি ক্রমে এটা শুভ কাজ। তাহলে আমি তাড়াতাড়ি করব, সময় নিশ্চিত হয়ে গেলে এখানে আর দেরি করা যাবে না, এটা ঠিক না। অতএব এখান থেকে আমরা আমাদের বিশেষ করে বাংলা ভাষাভাষী ভাইদেরকে আমরা একটি আমন্ত্রণ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, এবং তাদেরকে আমরা অত্যন্ত সানন্দে এই খবরটা জানাতে চাই যে তাড়াতাড়ি সময় হয়ে গেলে ইফতার করাটা এটা কোনো বৈধই না, এটা একটা ভালো কাজ, এটা শুভ কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশংসা করেছেন যে কাজের উপরে, সেই ধরনের কাজ। সবচেয়ে বড় কথা হলো তিনি বলেছেন যে আমার উম্মত তারা বিজয়ে ভেসে বাস করবে, কল্যাণের উপরে থাকবে, আর দিনটা বিজয়ী থাকবে। তা আমরা তো ওইটাই চাচ্ছি। এবং হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে সামঞ্জস্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত। সেই জন্য আলিমগণ বলেছেন যে আপনি অনেক বড় পরহেজগার, ইবাদত বন্দেগীতে, নামাজ রোজায়, হজ্জে, ওমরায়, দান সাদকায়, সমাজ কল্যাণে, মাতা পিতা সহ মানুষের সেবায় আপনি অনেক উপরের লেভেলে।
কিন্তু কোনো একটা বিষয়ে বিধর্মীদের সাথে আপনার মিতালি ভাব, চলাফেরাতে, সংস্কৃতিতে, অথবা আপনার হারাম হালালে, আর না হলে কৃষ্টি কালচারে, তাইলে আপনি কিন্তু তাদের মধ্যে সামিল হয়ে গেলেন। ওদের মে তুম হো নাসারা তো তমদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। আল্লামা ইকবাল বলেছিলেন যে তোমাদের বেশভূষায় খ্রিস্টান, আর আচার অনুষ্ঠানে তোমরা হলে হিন্দুদের মতো। হিন্দুদের ওই যে 12 মাসের 13 পূজা, আর আমাদের হয়ে গেছে 12 মাসের 13 পর্ব। তো এটা আমাদের জন্য সুখকর নয়। তিনি বললেন এটা এমন আচরণ যেটা দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। তাইলে আজকে আমরা চাচ্ছি আল্লাহর দ্বীনকে নিয়ে আমরা বিজয়ী থাকব, আমরা কল্যাণের উপর থাকব, এবং এটার জন্য আমরা অনেক কিছুই করছি। কিন্তু এই হাদিস আমাদেরকে সরাসরি এই বিষয়ের দিকে লক্ষ্য রাখলে একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে, আর তার ব্যাপকতা দিলে, আর সেটা এখানে উদ্দেশ্য হতেই পারে যে ব্যাপকভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের চাল চলন, আমাদের কৃষ্টি কালচার, আমাদের স্টাইল অফ লাইফ যাকে বলা হয়, আমাদের জীবন দর্শন, এগুলোকে তাদের থেকে আলাদা করতে হবে। বিশেষ করে যে জিনিসগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, সেখানে তাদের থেকে আমাদেরকে অবশ্যই ভিন্ন পথ অবলম্বন করে চলতে হবে। এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন তাড়াতাড়ি করার জন্য। ওদের স্বভাব ইহুদি এবং খ্রিস্টানদের দেরিতে করা। আমরা যদি এখানে যে কোনো অজুহাতে 5 মিনিট কেন 5 সেকেন্ডও নিশ্চিত হয়ে যাওয়ার পরে দেরি করি, বিলম্ব করি, একদিকে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা, তার নির্দেশের লঙ্ঘনের আমরা পাত্র হয়ে গেলাম, মানে অপরাধী। ঠিক আরেকদিকে ওইটাও অপরাধ, তারও অবাধ্যতা, এবং অবাধ্যতার মাধ্যমে আমরা হলাম অপরাধী এবং কাজটা করলাম এমন যেটা হলো অপরাধ, আর সেই সাথে কি করলাম, তার শত্রুর সাথে মিলে গেলাম, একাকার হয়ে গেলাম। ইসলামের শত্রু ইহুদি এবং খ্রিস্টান, তাদের সাথে আতাত করলাম। সামঞ্জস্য গ্রহণ করে আমরাই বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে বঞ্চিত হওয়ার পথ নিজেরা অবলম্বন করে এরপরে ওইদিকে হয়তো হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টান এবং হিন্দু সহ, বৌদ্ধ সহ আরো যত আছে এদের উপর বিজয় দান করো। আল্লাহ কি দিবেন? তাইলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে দেখতে দেখা যাচ্ছে এটা ইফতারের মতো একটা প্রসঙ্গ মাত্র, কিন্তু এটা সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় একটা বিষয়ের সাথে জুড়ে দিলেন, সেই জন্যই এটার ব্যাপকতা দিতে হবে। যে উনি বুঝাই দিলেন যে সংস্কৃতি যেটা, সেটা আমাদের এটার মধ্যে স্বকীয়তা রাখতে হবে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের ধর্মীয় চেতনা তথা দিক নির্দেশনা ইসলামের, সেগুলোকে ধরে রাখতে হবে। বিশেষ করে তাদের সাথে সাংঘর্ষিক হলে সেটা আরো দৃঢ়তার সাথে ধারণ করতে হবে, এবং কোনো ক্রমেই তাদের সাথে সামঞ্জস্য অবলম্বন এবং গ্রহণ করা যাবে না, এই কথা পরিষ্কার। সেজন্য আসুন আজকে আমরা সবচেয়ে বেশি এমন একটি যোগ সন্ধিক্ষণে উপনীত, যেই সময় আল্লাহর সাহায্য পাওয়ার হকদার হিসাবে আমরা আমাদেরকে মনে করি, মানে মোকাবেক্ষী মনে করি, এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করলে আমরা বিজয়ী হব। ইসলামকে নিয়ে আমরা বিজয় বেশে এই দুনিয়াতে বাস করতে পারবো, এবং বিধর্মীদের যে ছুবল থাবা, জুলুম ও নির্যাতনের স্টিম রুলার আমাদের উপর চলছে, উইগুর মুসলমানদের উপর যেটা চলছিল, কাশ্মীরের মুসলমানদের উপরে যেটা চলছিল, বার্মার মুসলমানদের উপর যেটা চলছিল, আফগানিস্তানের মুসলমানদের উপর যেটা চলছিল, এইভাবে সিরিয়া, ইরাক সহ, ইয়ামান সহ বিভিন্ন দেশে যে মুসলমানরা আজকে জুলুম এবং নির্যাতনের শিকার, এগুলোর থেকে বাঁচতে গেলে শুধু মুখে বললে তো হবে না যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। হ্যাঁ, দোয়া তো করতেই হবে। দোয়া আমাদের জন্য অনেক বড় একটি হাতিয়ার, অস্ত্র, কিন্তু বাস্তবমুখী অস্ত্র হলো এই ধরনের ব্যবস্থাপনা অবলম্বন করা। তো সেই জন্য আমাদেরকে এই ব্যবস্থা অবলম্বন করতে হবে যেভাবে ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে। তাহলে পরে আমরা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভে ধন্য হব, দুনিয়া এবং আখিরাতে আমাদের শ্রম সার্থক হবে। মহান আল্লাহ যেন আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন। একজন বলেছেন হিন্দু যদি ইফতার দেয় এটা গ্রহণ করা যাবে কিনা, সে যদি কোনো খারাপ উদ্দেশ্য দিয়েছে বলে প্রমাণিত না হয় এবং এই জিনিসটাও যদি হালাল না হয়, তাহলে তাদের অনুদানের ব্যাপারে যেমন মসজিদে গ্রহণ করা যাবে কিনা, এই জায়গাতেও এটা গ্রহণ করার ব্যাপারে এটাই প্রযোজ্য হবে। যদি এটার মাধ্যমে তার কোনো খারাপ
মানে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা, মুসলমানদেরকে হেয় করা অথবা ইসলামকে নিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য কোনোদিন করতে পারে, তার স্বভাব থেকে এটা প্রমাণিত হয় যে তারা দেখো আমার কাছ থেকে ইফতার খেতে বাধ্য হয়েছে, তাদের কোন ইসলাম, তাহলে এমন অবস্থায় এটা নেওয়াই যাবে না। ঠিক তত হারাম কোনো কিছু যদি তাইলে এটা গ্রহণ করা যাবে না। এছাড়া মোটের উপর এটা চলতেই পারে, বরং তাদেরকে একটা প্রমাণও দেওয়া যেতে পারে যে ইসলামে উদারতার সুযোগ আছে। কিন্তু এর চেয়ে সবচেয়ে ক্লিন থাকা ইফতারের অনুষ্ঠান এটা এইভাবে রাখা যে নিজেদের আয়োজনে আপনি বলে দিতে পারেন যে এখান থেকে আমি এখানে কাউকে অংশ নিতে আমি নারাজ, আমাদের এটা হলো এরকম একটা জিনিস যেটা আমরা নিজেরা করে সব বেশি করাতে চাই, তুমি অন্য সময় যে কোনো প্রসঙ্গে দিতে পারো, এই বলে এড়িয়ে যেতে পারলে ভালো। আর যদি দেখেন যে মনক্ষুণ্ণ হবে, আরো খারাপ ভাববে ইসলাম সম্পর্কে, তার একটা চিন্তা আসবে যে সংকীর্ণ মানা এই ধর্ম বা মানুষগুলো, তাহলে পরে আপনার গ্রহণ করাটাই কি হবে, শ্রেয় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।